যার কাছে আমি দাওয়াত শিখেছি, যিনি আমাকে ছোট থেকে দাওয়াতি কাজের ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছেন, আমার মাথায়, আমার মগজে তিনি এতটুকু ঢুকানোর চেষ্টা করেছেন যে এই জীবনের সার্থকতা হচ্ছে দাওয়াত দিতে হবে, মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে। তিনি আমাকে 4টা কথা বলেছেন বেশি বেশি আমাকে নিয়ে। তার যে স্বপ্ন, 1 নম্বর স্বপ্ন হচ্ছে আমি যেন কোরআনুল কারীমের হাফেজ হই। 2, আমি যেন ইলমে দ্বীন অর্জন করার পাশাপাশি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পাই। 2, 3, আমি যা জানবো আল্লাহ তাআলা আমাকে যা জানাবেন সে অনুযায়ী আমি যেন আমল করতে পারি। এটা হলো তার 3 নম্বর স্বপ্ন। 4র্থ হচ্ছে আমি নিজে যা জানবো, যা আমল করব, আমি যেন মানুষের কাছে সেই দাওয়াতকে পৌঁছে দেই। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার পারিবারিক জীবন গঠনের অবস্থা। এভাবেই তিনি আমাকে উদ্বুদ্ধ করেছেন। আলহামদুলিল্লাহ, যার যার কারণে তার স্বপ্ন ছিল আমি যেন মদিনাতে পড়াশোনা করি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনা ইউনিভার্সিটিতে আমাকে কবুল করেছেন এবং সেখানে অনার্স হাদিসের উপর, এরপর ইসলামিক দাওয়ার উপর ডিপ্লোমা, এবং ইসলামিক দাওয়া এবং আকীদার উপর মাস্টার্স, এবং ইসলামী আকীদা ও দাওয়ার উপর সর্বোচ্চ ডিগ্রি পিএইচডি। আলহামদুলিল্লাহ, এটা আমাকে অর্জন করার তৌফিক দিয়েছেন। আমার বাবা আমাকে দায়ী হিসেবে গড়ে তোলবার চেষ্টা করেছেন এবং আমি তাকে দেখেছি। তিনি হারিকেন নিয়ে রাতের অন্ধকারে আমাকে ঘুম থেকে উঠে জাগ্রত করে নিয়ে গেছেন। এখানে প্রত্যেকটা বাড়ি বাড়ি ডেকেছেন। আমার এখনো কানে বাজে, তুফাস উঠ, তুফাস। এই যে আমার তুফাজ্জল, বারে উঠ, অমুক অমুক। এখান থেকে গেছেন। আবার মসজিদ থেকে ওই বাড়ি এবং ওই বাড়ি, এটা ফজর নামাজের সময় আমি দেখেছি আমার বাবাকে। এরপর আমার বাবা এই সমস্ত অঞ্চলগুলোতে তাবলীগের কাজ করেছেন, এটা আমি দেখেছি। তিনি বিভিন্ন জায়গায় তিনি কোরআনের শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি দেখেছি। তো দাওয়াতি কাজ এটা আমার রক্তের সাথে সম্পৃক্ত, আমার প্রতিটি শ্বাস প্রশ্বাসের সাথে সম্পৃক্ত। এই দাওয়াত নিয়েই আমার জীবন গড়ে ওঠা। এর উপরে আমি মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। এরপরে একটা কথা বলতে চাই আপনাদেরকে। হ্যাঁ, আমার অনেক সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। বাংলাদেশের সার্টিফিকেট, সৌদি আরবের এই দামি দামি সার্টিফিকেট, এবং সৌদি আরবে আমি বিভিন্ন ইসলামিক সেমিনারে যে বিভিন্ন কনফারেন্সে আমি যে শরীক হয়েছি, সেগুলো থেকেও ইসলামিক সেন্টার থেকে আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই সব কিছু অনেক ভারী হয়ে যায় আলহামদুলিল্লাহ একসাথে। আমি এরপরও মনে করি আমার বাবার যে অবদান, তার যে ত্যাগ, তার যে জীবন উৎসর্গ ইসলামের জন্য, তার 1000 ভাগেও, তার 1000 ভাগের 1 ভাগ যদি এক পাল্লায় রাখা হয়, আমার এই গোটা জীবনের দাওয়াতি কাজ যদি এক জায়গায় রাখা হয়, আমার বাবার ওই এক অংশ আমার জীবনে হবে না। আলহামদুলিল্লাহ, তার যে ত্যাগ ছিল, তার যে ইখলাস, তার যে একনিষ্ঠতা, তিনি আমাকে শিখিয়েছেন কোনোদিন মানুষের কাছে আশা করবে না। মানুষের কাছে তোমার কোনো কিছু পাওয়ার নেই। এই দাওয়াতি কাজ করতে গিয়ে কোনোদিন মানুষের প্রশংসার আশা করবে না, কোনোদিন মানুষকে ভয় করবে না। তোমার জীবন আল্লাহর জন্য। আমার বাবা এই শিক্ষা আমাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনি বলেছেন তোমার যা কিছু প্রয়োজন রাতের বেলা উঠে শেষ রাত্রিতে আল্লাহর কাছে চাইবে। মানুষের কাছে তোমার কোনো কিছু চাওয়ার নেই, মানুষ কোনো কিছুর মালিক না। এই শিক্ষা আমার বাবা আমাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তাই আমি এই ইসলামিক সেন্টার ঢাকা শহরে প্রতিষ্ঠা করার ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক মানুষ আমাকে জমি দিতে রাজি, আপনি আমাদের এখানে কিছু করেন। কিন্তু আমি সবকিছু ছেড়ে দিয়ে আমার বাবার এই জমিটাকে আমি বেছে নিয়েছি যে না, আমার বাবা এটার হকদার,
তার জমিনটাকেই আমি একটি দাওয়াতি মার্কাজ হিসাবে গড়ে তুলব, যেন তিনি মৃত্যুর পরেও আমাদের মাঝে তিনি জীবিত থাকেন, তার দাওয়াত যেন এটা চলমান থাকে। এটাই হচ্ছে স্বপ্ন, আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদেরকে বলি,